নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো আপনারা জানেনই যে যেদিন স্কুল থাকে তো সেদিন সকালে উঠে হচ্ছে রান্না করাই হচ্ছে প্রথম কাজ, তারপরে হচ্ছে ঘরের বাকি সমস্ত কাজ আর কি হয়। তো উঠে এই যে এখন সবজি কাটতে বসেছি আর আজকে বানাবো হচ্ছে ইঁচড়ের তরকারি আর লাউ কাটছি, লাউ দিয়ে ডাল হবে। তো ইঁচড়টা আমি আগের দিন কেটে রেখেছি, কারণ ওটা কাটতে একটু টাইম লাগবে, তো সেই জন্য ওটাকে আগের দিন কেটে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আজ বাকি সবজিগুলো আর কি কেটে নিচ্ছি। আর এবছর হচ্ছে ইঁচড় প্রথম খাবো, কারণ এর আগে ইঁচড়ের সবজি আর কি খাইনি, তো এটাই হচ্ছে প্রথম ইঁচড়ের সবজি খাওয়া। আর এখন হচ্ছে আলু কাটছি, আর ইঁচড়টার সাথে দেব আলুগুলো হচ্ছে আগে আমি কাটিনি, শুধু ইঁচড়টাই কেটে রেখেছিলাম আর এখন আলুটাকেও কেটে নিলাম। এরপরে হচ্ছে বেগুন কাটছি, বেগুন ভাজা করব একটু, কারণ যদি ছেলে ইঁচড়ের সবজিটা না খায় তো বেগুন ভাজাটা আর কি খেয়ে নেবে, কারণ ওর বেগুন ভাজা হচ্ছে প্রিয়, তো সেই জন্য একটু বেগুন ভাজাও করে দেব। আর এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, এখানে ইঁচড় আছে, এখানে লাউ আর এখানে বেগুন, আর এই যে নিচে আছে হচ্ছে আলু ইঁচড়ে দেওয়ার জন্য। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। কারণ শুধু রান্না করা নয়, আবার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করা আছে, তো সেই জন্য রান্নাটাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো এখন আমি হচ্ছে বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব, তারপরে বেগুনটাকে ভাজা করব। তো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে রেখে আর তারপর হচ্ছে ইঁচড়টাকে একটু কুকারে সিদ্ধ করে নেব, তো সেই জন্য ইঁচড়টাকে কুকারে চাপিয়ে দেব, একটু সিদ্ধ করতে দেব। কারণ এমনি মশলাটা কষিয়ে চাপিয়ে সিদ্ধ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আর অত টাইম এখন হাতে নেই, কারণ স্কুলের জন্য লেট হয়ে যাবে। তখনকে যদি খাবারটা আবার রেডি না হয় তাহলে আবার নিয়ে যেতে পারবে না, তো সেই জন্য ইঁচড়টাকে একটু সিদ্ধ করে চাপিয়ে দিয়েছি। তারপরে এখন এই যে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, তো ওটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমার পেঁয়াজগুলো কাটা হয়ে যাবে, তো সেই জন্য পেঁয়াজগুলোকে কাটতে চলে এসেছি। তারপরে হচ্ছে বেগুনটাকে ভেজে নেব, তো ওই জন্য বেগুনটাকে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো সেটা আগেই দেখেছেন। তো এখন একটু মাখানো থাক নুনটা একটু, তাহলে আর কি ভেতরে যাবে, তো ওটা একটু মাখানো থাক। তো পেঁয়াজগুলোকে আমি ঝটপট করে কেটে নিই, তো তারপরে চলে এসেছি বেগুনগুলোকে ভাজা করতে। তো প্রথমে ভাবলাম যে ইঁচড়টাকে আগে করে নেব, তারপরে বেগুনটা ভাজা করব, কিন্তু দেখছি অত টাইম নেই হাতে, কারণ লেট হয়ে যাবে এটাই হচ্ছে আর কি। তো সেই জন্য ভাবলাম যাই হোক বেগুনটাকেই ভেজে নিই, তারপরে ইঁচড়ের সবজিটা চাপাবো, কারণ ইঁচড়টা সিদ্ধ তো হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কুকারটা এখন চাপানো আছে, কিন্তু কুকারের সিটিটা আর কি যেটা ভাবটা বেরোয় তো সেটা এখনও রয়েছে, তো সেই জন্য। আর এই যে বেগুনটাকে ভাজা করে নিয়ে আর এখন বাইরেটা এসছি দেখতে যে সকাল কেমন হয়েছে। তো ওই যে দেখুন দূরে আকাশটার দিকে কি সুন্দর লাগছে দেখতে। এখন দেখুন এখন হচ্ছে অতটা এখনও সকাল হয়নি, এখনও আবছা আবছা অন্ধকার অন্ধকার রয়েছে, তো একটু পরেই যাই হোক সকাল হয়ে যাবে। আর ওই যে দূর দিকেও দেখতে খুব সুন্দর লাগছে ওই দিকটা। তো এই যে দেখুন পুরো জায়গাটা আর কি এখনও আর কি হালকা রয়েছে অন্ধকার, প্রায় সকাল হয়েই গেছে। তো চলুন ভেতরে যাই, এবারে হচ্ছে ইঁচড়ের তরকারিটা করে নেব, কারণ ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে আর কুকারের সিটিটা আর কি ভাপটাও বেরিয়ে গেছে। তো এরপর ইঁচড়টাকে চাপিয়ে দিই, তারপরে ডালটা করতে আছে, তারপর আবার ভাত রান্না করতে আছে, তো এখনও অনেকগুলো কাজ আছে। তো লাঞ্চটা শুধু না, আবার ব্রেকফাস্টটাও বানানো আছে, তো সেটাও হচ্ছে আজকে এখনও বানানো হয়নি, তো সেটাও বানাতে হবে। তো প্রথমে এই যে কড়াইতে আমি তেল আর গোটা জিরে দিয়েছি, তারপরে কারি পাতা দিলাম, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তারপরে আদা রসুন দেব। আর আদা রসুনের পেস্ট তো আমার করা থাকে, তো সেজন্য অতটা আর পেস্ট বানাতে হবে না, তো ওটা আমার পেস্ট করা আছে। তো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে, এরপরে হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি
টমেটো আর লঙ্কাটাকেও একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওটাকেও আমি পেস্ট বানিয়ে নিই লঙ্কাটার জন্য বিশেষ করে, কারণ গোটা লঙ্কাটা দিয়ে দিলে হচ্ছে খাওয়ার সময় যদি গোটা লঙ্কাটা চিবিয়ে দেওয়া হয় তাহলে ঝাল লেগে যায়, তো সেই জন্য পেস্ট বানিয়ে দিই, তো সবার সঙ্গে মিক্স হয়ে যাবে, তো অতটা আর কি ঝালটা লাগবে না, তাও সেই জন্যই। আর এইদিকে দেখুন আমার মশলাটা আর কি একটু কষা হয়ে গেছিলো, তো আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছি, তারপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, যে গুঁড়ো মশলাগুলো হয় একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কি সমস্ত কিছু দিয়ে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আর এই যে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা সিদ্ধ যেহেতু হয়ে গেছে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে। মশলাটাকে এখন আমি যে এঁচোড়ের সাথে মাখিয়ে নিলাম, তারপরে একটু কষিয়ে নেব। তো ওইদিকে এঁচোড়টাকে একটু কষাতে কষাতে আমি ততক্ষণ হচ্ছে ডালটাকেও চাপিয়ে দিয়েছি, তো ডালটাও হয়ে যাক, না হলে ওইদিকে খালি ছিল গ্যাসটা, তো ভাবলাম ডালটা চাপিয়ে দিই, ততক্ষণ ডালটা সিদ্ধ হোক। এদিকে এঁচোড়ের তরকারি তো প্রায় হয়েই গেছে, এই যে এখন জল দিয়ে দিয়েছি, একটুকু ঝোলটা ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। এতটা ঝোল রাখবো না, এই যে এরকমটি আর কি থাকবে, শুকনো শুকনো একটু। আর এরপর ধনেপাতা দিয়ে আর তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তারপর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এখন ভাত হচ্ছে শুধু ছেলের মতনই করছি, আর আমাদেরটা আবার পরে করে নেব দেরি করে আর কি, যখন খাবো তার আগে 1 ঘন্টা আগে করে নিলেই হয়ে যাবে। তো এঁচোড়টাকে নামিয়ে দিলাম, তো এরপর এটাতে ডালটা বানিয়ে দেব, আর ওদিকে ভাতটাও হচ্ছে। তো তার মাঝখানে ছেলেকে যেয়ে ঘুম থেকে তুলে ওকেও আর কি উঠিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে এসছি, স্নান করাবো এরপরে। তো তার আগে ভাবলাম যে ব্রেডগুলোকেও বানিয়ে নিই, কারণ স্নান করে তো খাবে, তো সেই জন্য ব্রেডটাকে বানাতে এসছি। তো এই যে কিছু না, ওইতে ব্রেডটাতে হচ্ছে আমি একটু পনির আর আলু একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো আলু আর পনির মিক্স করে একটু মশলা বলতে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব একটু মশলা মাখিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি। তো এরপরে ব্রেডটার সঙ্গে এরকমভাবে আর কি ভালো করে ব্রেডটাতে দিয়ে তারপরে সেঁকে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ব্রেড। এই যে এরকমভাবে ব্রেডটাতে দিয়ে দিলাম ভালো করে, তারপরে আর সেঁকে নেব তাতে। আর আমার ছেলে হচ্ছে কি এই যে সাইডের যে এগুলো আছে না, ও ব্রাউনের সাইডের ধারগুলো, তো ওগুলো খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য ওগুলো কেটে দিলাম। আর আমরা হচ্ছে এমনি খেয়ে নেব, তো আমাদের আর কাটবো না, তো ওই জন্য ওর জন্য কেটে দিয়েছি। আর এখন তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে ঘি দিয়ে আর ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। তো ব্রেডগুলোর উপরেও হচ্ছে আমি একটু করে ঘি মাখিয়ে দিচ্ছি, কারণ এক সাইডটা তো ওইদিকে তাওয়াতে দেওয়া আছে, আর এক সাইডটাতে ঘি মাখিয়ে দিয়ে ভালো করে এরপরে সেঁকে নেব, তাহলে রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের, আর এই যে ব্রেকফাস্ট। তারপরে এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়ে এখন ড্রেস পরিয়ে দিলাম, তারপরে এই যে ড্রেস পরিয়ে আর ওকে রেডি করে দিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে ও স্কুলে যাবে। তো একটুকুনও চুপ করে দাঁড়াবে না জানেন, যতক্ষণ ও আর কি রেডি করব ততক্ষণ খুব ছটপট করতে থাকবে, খেলতেই থাকবে ও, খেলা আর ওর আর কি শেষ নেই, তো সবসময়তে খেলতেই থাকি। আর এই যে রেডি হয়ে স্কুলে চলে গেল। তো চলুন, ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমি যে তারপরে বাকি ব্রেডগুলো আর কি করতে চলে এসেছি, কারণ নিরিকাশের বাবা তো ওকে বাসে চাপানোর জন্য নিয়ে গেছে, তো এসে পরে খাবে, তো সেই জন্য ভাবলাম একবারে রেডি করে নিই, তারপরে আর কি চা বানাবো। তো আমি শুধু চা খাই, তো ওর বাবা চা খায় না, তো আমার জন্যই চা করব। তো ব্রেডগুলোকে আগে সেঁকে নিচ্ছি, তারপরে চাটা করব, কারণ আবার কাজে যাবে, না হলে ওরও আবার লেট হয়ে যাবে। তো সেই জন্য এই যে ব্রেডগুলোকে সেঁকতে দিয়ে দিয়েছি, তো ব্রেডগুলো সেঁকা হয়ে গেলে তারপরে আবার চাটাকে চাপিয়ে দেব। তো সকাল থেকে আমার এই তাড়াহুড়ো করে এই কাজ থাকে আর কি, তো ওকে স্কুলে পাঠানো পর্যন্ত যতক্ষণ না আর কি রান্না হচ্ছে, টিফিন বানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার ওই তাড়াতাড়ি থাকে, তারপরে ধীরে সুস্থে আর কি বাকি কাজগুলো করা যায়, তো তখন আর অতটা জলদি থাকে না। তো ব্রেডগুলো হয়ে গেছিলো, তারপরে আমার চাও করে নিলাম। তো এখন আমি যে চা আর ব্রেড খেয়ে নেব। আমি আর সেঁকে নিইনি,
আর কি স্যান্ডউইচের মতো করিনি, আমি এমনি চা দিয়ে ব্রেড খেয়ে নিলাম। আর এমনি চা দিয়ে ব্রেড খেতে আর কি খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এমনিই খেয়েছি। আর তারপরে চা খাওয়ার পরে যে বাসনগুলো ছিল, তো সকাল থেকে রান্না করার পরে যে সমস্ত থালা বাসন আর কি জমা হয়েছিল, তো সেগুলোকেও ভাবলাম একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তারপরে ঘর ঝাড় দেবো, মুছবো, জামা কাপড় ধোবো, তারপরে যে সমস্ত আর কি কাজগুলো থাকে তো সেগুলোকে করে নেব। তো সেই জন্য এখন থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, চলুন ভিডিওটা আর বড় করছি না। তো দেখা হবে পরের একটা কোনো অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।